আচ্ছা, আমরা যদি হেডারে এই ধরনের কল আস টুডে অন এই ধরনের ফোন নাম্বার অথবা টেক্সট অ্যাড করতে চাই, এগুলি অবশ্যই কাস্টম ভাবে করতে হয়। তো অনেক থিমে আপনি এই ধরনের অপশনগুলি পাবেন না। যদি স্পেসিফিক ভাবে বলি যে ফ্রি যে থিমগুলো আছে সেগুলোর মধ্যে এই অপশনটা নাই। হ্যাঁ, আপনি চাইলে এটা অ্যাড করতে পারবেন না, অবশ্যই কাস্টম ভাবে অ্যাড করতে হবে। তো এখানে আমি কাস্টমাইজেশন আসলাম এবং এই হচ্ছে আমার একটা থিম। আমি ধরে নিচ্ছি এটা ট্রেড থিম ব্যবহার করা, সেটা হতে পারে ফ্রি যে কোনো থিম অথবা অন্যান্য যে কোনো থিম হতে পারে। আপনি জাস্ট থিমের থ্রি ডট এখানে ক্লিক করবেন, এডিট কোড, এবং এখানে সার্চ করবেন হেডার। যেহেতু আমাদের এটা হচ্ছে আসলে হেডার পার্টটুকু, আপনি খেয়াল করুন এটুকু হচ্ছে আসলে হেডার পার্ট। তো আমাদের হেডার পার্টে একটি কাস্টম কোড ব্যবহার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি হেডার ডট লিকুইড, সিম্পলি এখানে ক্লিক করবেন। তো এই হচ্ছে হেডার ডট লিকুইড ফাইল। এখন এটা ডিভের নিচে আসতে হবে আপনাদেরকে। তো দেখুন এইখানে শুরুতে কাজ করা যাবে না, এই যে ডিপটা শুরু হয়েছে এখান থেকে। হ্যাঁ, এখন এক এক থিমে এক এক রকম ভাবে শুরু হতে পারে, আপনাকে খুঁজতে হবে যে ডিপটা আসলে কোথা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এটা ডিপ এখান থেকে শুরু হয়েছে। এই যে হেডারটা দেখুন এখানে লেখা আছে হেডার। তো এখন এখানে সার্চ মডেল, হেডারের জন্য আরো অনেক ধরনের সেকশনগুলি অ্যাড করা আছে। তো আমরা যে কোনো একটি জায়গায় অ্যাড করতে পারি। তো সাপোজ আমি সার্চ ইন মডেল এইখানের এটার আগে আমি কোড ব্যবহার করব। তো আমি কোডটা নিয়েছি, আপনারা যে কোনো HTML এর একটি কোড এখানে নিতে পারেন। আমি এটা কপি করে নিলাম, সিম্পলি একটা HTML কোড। হ্যাঁ, আপনার যদি না জানা থাকে তাহলে ক্লায়েন্ট প্রোভাইড করবে এই ধরনের একটি টেক্সট আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, সেটা ক্লায়েন্টই আপনাকে দিয়ে দিবে। তো আমি স্টোরে গেলাম, এখানে পেস্ট করলাম, যদি সেভ করি এবং এখানে যদি আমি রিফ্রেশ করি এটা, দেখুন এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন এটা যদি একটু রেসপন্সিভ করতে চাই বা আরেকটু কাস্টমাইজেশন করতে চাই, সেই কোডগুলো আসলে কোথায় সেট করব এটা ডিপেন্ড করে। ক্লায়েন্ট যদি বলে যে এটা আমাকে রেসপন্সিভ করে দাও একটু, দেখুন মোবাইলের জন্য কিন্তু রেসপন্সিভটা ঠিক না, পারফেক্ট হচ্ছে না। হ্যাঁ, তো সেটা যদি আমরা ফিক্স করতে যাই, আমরা সিম্পলি হেডার এখানে ক্লিক করব এবং সবার নিচে আসব, কাস্টম সিএসএস লেখা দেখুন। অবশ্যই আপনাকে হেডার যে গ্রুপটা আছে সেই গ্রুপে আসতে হবে, এটা হচ্ছে হেডার এবং কাস্টম সিএসএস এখানে। তো আমি একটি কোড অলরেডি জেনারেট করে রেখেছি, এই হচ্ছে রেসপন্সিভের জন্য, মোবাইল রেসপন্সিভের জন্য কোড। আপনি চাইলে আমি এই কোডটুকু আপনাকে দিতে পারি অথবা আপনি জেনারেট করে নেবেন, বা ক্লায়েন্টই আপনাকে আসলে এই ধরনের কোডগুলো প্রোভাইড করবে। তো আমি জাস্ট আসলে ব্যবহারটা কিভাবে হয় সেটা আপনাকে দেখাচ্ছি। কোডটা আপনারা ব্যবহার করে নেবেন, পেস্ট। আচ্ছা, কোডটুকু হয় নাই, কপি পেস্ট। এখন যদি দেখি, দেখুন এখন কিন্তু পারফেক্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, মোবাইলের জন্য। তো এটা আরো অনেকভাবে কাস্টমাইজ করা যায়। এই ছিল কাজটুকু, এইটুকুর জন্য আসলে অনেক বেশি প্রবলেম হয়েছিল, ক্লায়েন্ট বারবার এটা চাচ্ছিল। তো সামান্য সামান্য বলতে আসলে অ্যাডভান্স কিছু কাজ ক্লায়েন্টকে অবশ্যই দিতে হবে। কিছু ক্লায়েন্ট থাকে এরকম যে তার এই সমস্ত দু চারটা প্রজেক্টের দু চারটা অ্যাডভান্স কাজের জন্য সে পুরো প্রজেক্টটাকে আপনাকে বুঝিয়ে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে হেডারের ভেতর কিভাবে কোনো কন্টেন্ট কাস্টম ভাবে অ্যাড করতে পারি।